ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উগ্রপন্থীদের যে তাণ্ডব, সেই তাণ্ডবের পেছনে ধর্মীয় উগ্রপন্থীদের হাত আছে, দায় আছে, এমনটা বলা হচ্ছে। এই অবস্থায় ধর্মীয় রাজনৈতিক দল বাংলাদেশের সর্ববৃহৎ জামাত ইসলামীর ভূমিকা কি, সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে। তারা কি সত্যি সত্যি প্রথম আলো, ডেইলি স্টার, এই গণমাধ্যমগুলোতে যে হামলা, ছায়ানটে হামলা, তারপরে ভারতীয় হাইকমিশন কার্যালয়ে হামলার যে ঘটনা, ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা এবং পোড়ানোর যেই অভিযোগগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তাতে রীতিমতো সবাই উৎকণ্ঠিত যে জামাত ইসলামের আসলে ভূমিকাটা কি। কালকে পর্যন্ত কিন্তু স্পষ্ট হয়নি। যেমন আজকেও শাহবাগে যে অবস্থান, সেই অবস্থান থেকে এনসিপি প্রত্যাহার করেছে নিজেদেরকে। জামাত ইসলামীর ভূমিকাটা কি? দর্শক, এই নিয়ে একটি বিশ্লেষণ। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছে। একেবারে টু দ্য পয়েন্ট কিছু কথা বলেছে। নিঃসন্দেহে তার এই বক্তব্যটা প্রশংসার যোগ্য। বলেছেন তিনি, প্রথম আলো, ডেইলি স্টার প্রবীণ সম্পাদক নুরুল কবিরের উপর হামলা এবং অপপ্রচারের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রের স্থিতিশীলতার পূর্বশর্ত। গণমাধ্যমের স্বাধীনতা এবং সুরক্ষা আমাদের সবাই মিলেই নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদের আমলে যেভাবে গণমাধ্যমের উপর নগ্ন হামলা করা হতো, সেই সংস্কৃতিতে আমরা ফিরতে চাই না। খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য। হাই কমিশন কার্যালয় সহ কয়েকটি কালচারাল সেন্টারে ভাঙচুর এবং অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানে আকার ইঙ্গিতে বলে দিল যে এই যে ছায়ানট, তারপরে ভারতীয় হাই কমিশন, এইসব জায়গায় গুলোতে হামলার যে ঘটনা, সেটা গ্রহণযোগ্য নয়। ধর্ম অবমাননা চরম অন্যায় এবং গর্হিত কাজ। কেউ এই অন্যায় করলে আদালতের মাধ্যমে তার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে, কিন্তু আইন হাতে তুলে নেওয়ার মাধ্যমে ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। বিচার নিজ হাতে তুলে নেওয়া ইসলামের শিক্ষা নয়। গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। তিনি বলছেন, দেশের মূলধারার সব ইসলামপন্থী দল এবং সংগঠন নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী এবং কোনো অবস্থায় আইন নিজে হাতে তুলে নেওয়ার পক্ষে নয়। পরিকল্পিত উপায়ে সাবোটাজ করার জন্য কোনো পক্ষ এ কাজ করে থাকবে বলে আমার ধারণা। দর্শক, গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। কিন্তু প্রশ্ন আসে যে গতকাল যখন নাকি লম্বা সময় ধরে, একেবারে শাহবাগ থেকে খুব বেশি দূর না, ডেইলি স্টার, প্রথম আলো, সেখানে যদি ডাকসু অর্থাৎ জামাতের অন্তত ছাত্র সংগঠন, তারা যদি দৌড়ে যেত, যেই দৌড়ে গিয়েছিল এনসিপি, তাহলে একটা আন্তরিকতাটা তাদের বোঝা যেত। আরো নানান জায়গায় যে স্থাপনাগুলোতে, সেখানে তাদের একটা দৃশ্যমান অবস্থান, সেটা জামাতেরও দেখা যায়নি, আর মানে বিএনপির তো একেবারেই না। কারণ বিএনপি খুব সতর্কতার সাথে নিজেদেরকে গুটিয়ে এনেছে। কিন্তু রাস্তায় যারা ছিল আজকে পর্যন্ত, তাদের অনেকেই জামাত শিবিরের সাথে যুক্ত। তারা প্রতিবাদ করেছে শান্তিপূর্ণ। কিন্তু কোন অংশ, কারা তারা, যারা এই হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করলো এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা যারা বিনষ্ট করলো এবং অন্য পক্ষকে হস্তক্ষেপ করার সুযোগ করে দিল, কারা তারা? আজকে আন্তর্জাতিক সংগঠনগুলো বিবৃতি দিচ্ছে এবং যেভাবে গণমাধ্যম দুটি পুড়িয়ে ফেলা হলো, নুরুল কবিরের গায়ে যেভাবে হাত দেওয়া হলো, লজ্জায় মাথা হেট হয়ে যায়। অথচ গত 15 বছরে আন্দোলন সংগ্রামে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রত্যেকে যার যার অবস্থান থেকে আন্দোলন করেছে। ইসলামী রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে, বাম রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে। কিন্তু আজকে কিছুক্ষণ আগেও তোপখানা রোডে উদীচীর প্রধান কার্যালয় জ্বালিয়ে দেওয়া হলো, ছায়ানট জ্বালিয়ে দেওয়া হলো। উদীচীর সাথে কমিউনিস্ট পার্টির সংযোগ আছে। তারা কি 15 বছরে আন্দোলন করেনি? আজকে তারাও ভারতের দোসর, আওয়ামী লীগের দোসর, সবাই দোসর। একমাত্র যারা উগ্রপন্থা, ধর্মীয় উগ্রপন্থা, তারাই কেবল দোসর না। এই যে একটা বয়ান বা ক্ষেত্র তৈরি করা হলো,
ভয়ঙ্কর বিপজ্জনক। তার মানে ডিভাইডেড। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেই কথা বলেছেন। এই কারণে ধর্মীয় রাজনৈতিক দল, প্রধান দল হিসাবে যেহেতু তারা ধর্মের লেবাস নিয়ে এই সহিংসতা করছে, নাশকতা করছে, এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমও বলছেন যে এটা ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু সেই ষড়যন্ত্র মোকাবেলা, চক্রান্ত মোকাবেলার জন্য দৃশ্যমান তাদের অবস্থান নেই কেন? কেন প্রতিহত করা যাচ্ছে না এই দুষ্কৃতিকারীদের, এই দুর্বৃত্তদের? এটা আমার কাছে দর্শক প্রশ্ন। সুতরাং এইরকম একটি প্রেক্ষাপটে জামাত যদি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভূমিকা পালন না করে, তাহলে কিন্তু অনেকেই মনে করবে, পারসেপশন দাঁড়াবে যে এসবের পিছনে হয়তো জামাত শিবিরের ইন্ধন রয়েছে। দর্শক।